শনিবার রাত যেন আগুনে জ্বলে উঠল ইরানের আকাশ। একযোগে ভয়াবহ বিমান হামলা চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিমান। লক্ষ্যবস্তু ইরানের জ্বালানি শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান ও আলবর্জ প্রদেশের আকাশ, আর আগুনের লেলিহান শিখে গ্রাস হয় একের পর এক তেলের ডিপো। প্রাথমিক তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের 4টি তেলের ডিপো এবং একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র সরাসরি বোমা হামলার শিকার হয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 2 জন ছিলেন ট্রাক চালক। ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামত বিএস কারামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তেহরান ও আলবর্জ প্রদেশের চালানো এই হামলায় জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনায় আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পৃথক এক বিবৃতিতে জানায়, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিতে এবং কৌশলগত শক্তির মেরুদণ্ডে আঘাত হানতেই এই লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে হামলার পর তেলের ডিপোগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিশাল অগ্নিকাণ্ডে পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, যেন রাতের অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে সেই ধোঁয়ার কুণ্ডলী। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবারও নতুন মাত্রা পেল। এই হামলার পর পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে।